হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন একটি ভিডিওতে। তো ভিডিওর শুরুতেই তোমাদের আমি চিংড়ি মাছ দেখাচ্ছি। এটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখো ভোলা মাছকে এটা কেটেই এনেছিল বাজার থেকে, কেটে পিস পিস করে আমি জাস্ট ধুয়েছি। তারপরে এনেছে মাংস, এটাও ধুয়ে টুয়ে আমি এই বাক্সটাই করে রেখেছি, মানে বাক্স না সরি টিফিন বক্সটাই করে রেখেছি, কারণ এগুলো সব ফ্রিজে তুলে দিতে হবে। আর এই টিফিন বক্সটার মধ্যে আছে ওই কী বলে ওই হ্যাঁ লোটে মাছ। তো অনেক দিন পর আজকে লোটে মাছ এনেছে। তো আজকে এটা আমি করব না, আজকে হবে হচ্ছে মাংসটা আর হচ্ছে ভোলা মাছ একটু করব, কারণ শাশুড়ি মা যেহেতু মাংস খায় না উনি। দেখো অনেক সবজিও এনেছে বাজার করে, তো আমি সব ছড়িয়ে নিয়ে বসেছি, এগুলোকে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে প্যাকেট করে তারপরে ফ্রিজে তুলতে হবে। তাই প্রত্যেক সপ্তাহে এটাই আমার কাজ থাকে। আর এখানে দেখো আমি 2 পিস মাছ ভাজা করে নিচ্ছি, কারণ শাশুড়ি মায়ের মাছ খাবে। আর আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছি। আর একটু শাক করব, কলমির শাক একটু করব, শাকও এনেছে। তো মাছটা কমপ্লিট হয়ে গেছে, এরপরে আমি মাংসটা বসিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো কিট্টুর জন্য একটু মিষ্টি আলু সেদ্ধ করে নিয়েছি রান্নার ফাঁকে, কারণ আজকে যেহেতু দুপুরে রান্না হচ্ছে তাই। তো মিষ্টি আলুটা সেদ্ধর পরে আমি মিক্সচারে গ্রাইন্ড করে এরকম একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আজকে যেহেতু কিট্টু স্নান করিয়ে ওর ঠাম্মি ওকে খাইয়ে দেবে। ভালো ভালো খেতে বলো। কথা কি তো ওইদিকে ওর ঠাম্মির কাছে খাওয়া দাওয়াটা করে নিল, আমি খাবারটা রেডি করে দিয়ে এসেছিলাম। আর এদিকে দেখো আমার মাংসটা প্রায় কষে এসছে। এই মাটন করতে একটু সময় লাগে, দেখো এটা হচ্ছে কষানোর সময় একটা ছবি তুলি। তারপর আমি বিকেলে একটু বাজারে গেছিলাম, তো বাজারে গিয়ে এই কাকুটার দোকান থেকে একটু আমি চুরমুর এনেছি। আমি এই কাকুটার দোকানে চুরমুর ফুচকা সবই ভালো লাগে, তবে আজকে চুরমুর এনেছিলাম। তো তারপর দেখো রাত্রেবেলা কিট্টু একা একা দেখো কীভাবে বোতলটা ধরে দুধটা খাচ্ছে। তো ওকে বোতলে করে দুধ দিলে ও খুব খুশি হয়, মানে বোতলটা দেখলেই ও নাচতে থাকে যে এখন ওর খাওয়ানোর সময় চলে এসছে। তো দেখতেই পাচ্ছ তোমরা, ও একা একা এরকম করে ধরে খেয়ে নেয়, আমাকে কোনো খাটনিই করতে হয় না, মানে ছেলেটা বড় হয়ে গেল না।